আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর। গতকাল এশিয়া কাপে ইন্ডিয়া জিতে গেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীনগরে চান টান করে মোটামুটি এখন একটা ব্রেকফাস্ট করতে এসেছি একটা হোটেলে, রেস্টুরেন্টে করতে এসেছি। সেই দারুণ মানে ডিম টোস্ট খেলাম, ডিম টোস্ট খেয়ে একটুখানি ব্ল্যাক টি খাচ্ছি। আজকে একটু যাবো এদিকে সোনমার্গের দিকে যাবো, আরও এদিক ওদিক ঘুরবো, পুরোটাই ঘোরা আছে আজকে। তো সঙ্গে থাকুন, আজকে দিনটা কীরকম যায়, আবার যদি সুযোগ হয় লাইভ টাইপ করবো, ইচ্ছে আছে। দেখতে থাকুন বন্ড টু ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে। ওকে, ভালো থাকবেন সবাই। নমস্কার, আজকে 29শে সেপ্টেম্বর, আজকে হচ্ছে আমাদের মহাসপ্তমী। আর আমি শৌকত ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমি সোনমার্গের দিকে যাচ্ছি। আজকেও ঘুরু করবো পুরো দিনটা। তো একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সুন্দর হাওয়া, 11 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার, বেশ ভালো লেগেছে। আর এখন বাজে 9:25 বাজে। তো যাই, আবার গিয়ে লাইভ টাইপ করবো, দেখি। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এখন টানেলে ঢুকছি, আমরা। वाओ, दैट्स यू कॉल्ड इंडिया, नया इंडिया, नया भारत है। पहाड़ के टानेल अंदर से बैग लगाया किसने? अमरनाथ जी टनल वे, अमरनाथ का जो गेटवे यहीं से होता है, यहीं से भी शुरू होता है ना। ये देखो भाभी कैसे रील बना मार्केट एंट्रेंस। ওরা এখানে এসছে, ছেলে
ঘোরা হয়ে গেল। সোনমার্গের কাছে একটা সুন্দর খাবার জায়গা আছে, সেখানে খেয়েও নিলাম। এখন আমি আবার ফিরছি, পরিবারকে সঙ্গে নিয়ে, আমার ভাইকে সঙ্গে নিয়ে ফিরছি। আর এবার একটুখানি ঘুমোতে হবে, শুতে হবে, বিশ্রাম নিতে হবে, তাই তো। তারপর আবার কালকে দিনটা আছে। চলো। This side scene is dedicated to Bobby. একদম দেখো, চারদিকে দেখো। গুড মর্নিং, শুভ অষ্টমী, শুভ দুর্গাষ্টমী। দুর্গাষ্টমী আজকে হচ্ছে মঙ্গলবার, 30 তারিখ, 30শে সেপ্টেম্বর। আমরা চলে এসেছি শঙ্করাচার্য মন্দিরের কাছে। আমরা এবার প্যাদাল ট্রেক করব, অষ্টমীর দিন ট্রেক করছি, দেখাচ্ছি জায়গাটা। দুর্গাষ্টমী স্পেশাল ট্রেকিং, এখানে আমাদের চেকিং হবে, যেরকম হয়। আগে হোক, তারপর উপরে যাব। জয় তারা, জয় তারা। এসো, মহিলাদের আলাদা দাঁড়িয়ে পড়ো। চেকিং হচ্ছে, চেকিং হোক। প্রাথমিকভাবে সমস্ত চেকিং করা হয়ে গেল। শঙ্করাচার্য টেম্পেলে ঢোকার আগে যেটা প্রাথমিক দরকার, সেটা হচ্ছে পুরো চেকিং। আপনার ব্যাগ ট্যাগ যা কিছু আছে, সমস্ত কিছু ওনারা ভালো করে চেক করবেন। এই সহযোগিতা আপনাকে করতেই হবে ইন্ডিয়ান আর্মির সঙ্গে, এবং করার পরে আস্তে আস্তে আপনাকে ওপরে উঠতে হবে। এই যে এখন ওপরে উঠছি, দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ওপরে উঠছি, এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িতে উঠতে উঠতে একটু বসে পড়েছে আপকামিং ট্রাভেলার, একটু বিশ্রাম নিচ্ছে। আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। বৈষ্ণোদেবী গেলে পরে এরকম করেই উঠতে হতো। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার স্ত্রী আর আমার মেয়ে আর একটু উঠে পড়েছে আগে থাকতে। পৌঁছে গেছি শঙ্করাচার্য টেম্পেলে। এখান থেকে, ওপর থেকে পুরো ডাল লেকের ভিউটা এবং এন্টায়ার শ্রীনগর শহর। ওটা হচ্ছে একটা ফোর্ট। খুব ফগি ওয়েদার থাকার কারণে খুব একটা প্রমিনেন্ট নয়, ভিজিবল নয়, বাট ফোর্ট একটা আছে ওখানে। আর এটা হচ্ছে পুরো ডাল লেকের ভিউটা, সুন্দর করে দেখতে লাগছে। আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট শঙ্করাচার্য টেম্পেলে। এবার আমরা ওখানে যাব, একটু ফটো সেশন করে নিচ্ছি, এই আর কি। চলে এসেছি শঙ্করাচার্য টেম্পেলে। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, দগরা রুলার মহারাজা প্রতাপ সিং তিনি বানিয়েছিলেন। ঠিক আছে, 1885 থেকে 1925 ওনার শাসনকাল। তো পুরো জায়গাটা দেখাচ্ছি। এই হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, একদম নিচ থেকে সুন্দর দেখতে পাওয়া যায়, ফাইন একদম। হ্যাঁ হ্যাঁ, জুতো খুলবো অবশ্যই। খুব সুন্দর, পুরো ভিউটা অসাধারণ। জল এখান থেকে ভরে নেব আমরা, জল এখানে ভরার জায়গা আছে। ও কি বিউটি, কি বিউটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, এত সুন্দর বিউটি। মন বলে এখানে থেকেই যাই, কলকাতার ক্যাওটিক জায়গার মধ্যে আর যাবো না। কি সুন্দর, ও অপূর্ব অপূর্ব। ফগটা চলে গেলে আরো সুন্দর লাগবে দেখতে। পুরো শ্রীনগর শহরটা দেখতে পাবো আমরা চোখের সামনে। এখন ফগ থাকার কারণে অতটা ভিজিবল নয়,
বা ঠিক আছে, যা দেখা যাচ্ছে ততটাই ভালো। এই উঠে এসেছি আমরা শঙ্করাচার্য টেম্পলের একদম ওপরে, যেখান থেকে পরিষ্কারভাবে সুন্দর করে দেখা যাচ্ছে সমস্ত বিউটিটা। এত বিউটি সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। আর এই হচ্ছে সেই ভিউ, পুরো শ্রীনগর সিটি। আর এই হচ্ছে সেই শঙ্করাচার্য মন্দির, এ মন্দির রক সলিড, রক সলিড একদম। ওহ কি জায়গা, কি জায়গা, অসাধারণ জায়গা। শঙ্করাচার্য মন্দির, শঙ্করাচার্য মন্দির দেখা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এই হচ্ছে সেই পাঞ্জাবি, দুর্গাষ্টমী স্পেশাল পাঞ্জাবি পরেছি। এই পাঞ্জাবিটা পরেই দীঘাতে জগন্নাথ ধামে গেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে, মনে আছে তো? তো এই হচ্ছে সেই জায়গা, এবং এখানে আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি আমাদের গাড়ির কাছে। তো গাড়ির কাছে চলেছি। এই যে মধ্যিখানে মধ্যিখানে চিৎকারটা আসছে না, এগুলো হতেই থাকবে। বাচ্চারা সঙ্গে থাকলে এই আয় কোথায় গেলি হতেই থাকবে। এটা সারা জীবন হয়, এটা নিয়ে কিছু ভাববেন না। হ্যাঁ, এটা এটা হচ্ছে যারা বাচ্চার মা তারা বুঝবে, বুঝবে। বাবারা বোঝে না। হ্যাঁ একদম, বাবা বাচ্চা আগে বেরিয়ে যাচ্ছে, ঢালু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, যে চেঁচাপনা কি বলবো তো? সত্যিকারের। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। যাই হোক, ঠিক আছে, সাবধানে থাকবেন সবাই। হ্যাঁ, আবার দেখা হবে। আর নতুন করে আবার গার্ডেনে যাব। গার্ডেনে আবার কী কী গুল খিলাই দেখি। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমরা চলেছি পরিমহলের দিকে। আমরা অলরেডি ভিজিট করেছি শঙ্করাচার্য টেম্পল, খুব সুন্দর লাগলো। আর ওখানে বেশ পরিবেশটাও ভালো, ভালো লাগলো, অনুভবটা খুব সুন্দর পেলাম। ওখান থেকে পুরো শ্রীনগরের যে বিউটিটা, শ্রীনগরের পুরো শহরটা, ডাল লেকটা পুরো এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো, বেশ সুন্দর লাগলো। এখন আমরা চলেছি পরিমহলের দিকে। তো পরিমহলের দিকে রাস্তাটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পরিমহলে যাওয়ার রাস্তা। আমি এখন কোনো কথা বলছি না, শুধু রাস্তার অনুভবটা নিচ্ছি। তবে পরিমহল আগে পৌঁছাই, তারপর আবার পরবর্তী ক্ষেত্রে ওখানে আমরা কি দেখবো না দেখবো সেসব কিছু নিয়ে আবার ভিডিও করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বর্ন টু বি এ ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে। চলে এসেছি পরিমহল। খুবই সুন্দর, সুশোভিত এবং ফুলে ফুলে সজ্জিত একটি জায়গা, ডাল লেকের কাছেই আছে। প্রচুর স্টুডেন্ট এখানে, লোকাল স্টুডেন্ট এখানে প্রচুর আছে, তারা এসছে। এবং পরিমহলে প্রচুর প্রচুর বিউটি আছে। পুরোটা ঘুরে আমরা দেখব, ওপরে উঠব। এত সুন্দর ডালিয়া ফুল ফুটেছে এই সময়, ভাবা যায়? ও, এই ডালিয়া ফুলের সিজন আসতে আমাদের ডিসেম্বর চলে যায়, ভাবা যায়? চলো দেখি, এসো এসো। নেই, এ হচ্ছে পরিমহল। চলে এসেছি নিশাদ মুঘল গার্ডেনে। এটা আমার কাছে দ্বিতীয়বার পারিবারিকভাবে এসেছি। এর আগে এসেছিলাম একা বন্ধুদের নিয়ে, এবার এসেছি ফ্যামিলি নিয়ে। তো এই হচ্ছে সেই নিশাদ মুঘল গার্ডেন, যে গার্ডেনের সঙ্গে অনেক কিছু ইতিহাস জড়িয়ে আছে। শাহজাহান এই বাগান বানিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে যে ইতিহাস আছে আমি অলরেডি পুরনো ব্লগে আমি বলেছি। আর এখানে এখন দেখাচ্ছি চারপাশে পরিবেশটা। এত সুন্দর বাগান, ভেরি বিউটিফুল।
চারিদিক সৌন্দর্যই সৌন্দর্য। ওই এই যে সিঁড়িটা যাচ্ছে সোজা একদম যাবি, একদম সোজা, হ্যাঁ একদম সোজা। যতবার দেখবো ততবারই মনটা মনে হবে যে কি দেখছি আমি, কোথায় এসছি আমি, এত বড় বাগান হতে পারে। সত্যিকারের মুঘলদের জমানা সত্যিকারের আমার প্রিয় এই কারণেই, ওরা সত্যি ভারতবর্ষকে সাজিয়ে দিয়ে গেছে, সাজিয়ে দিয়ে গেছে ভারতবর্ষকে। আর এই সাজিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের সকল ভারতবাসীর। আমরা যত্রতত্র নোংরা করব না, যত্রতত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটাই হচ্ছে আমাদের প্রধান আমাদের নৈতিকতা হওয়া উচিত, যাতে করে আমরা এই সমস্ত গুণ আমাদের যে ভূস্বর্গ তাকে সুন্দর করে রাখতে পারি। দীর্ঘ খাটাখাটুনির পরে এখন চলে এসেছি শালিমার বাগে। খাটাখাটুনি মানে হচ্ছে পেটে খাটাখাটুনি, অনেকটা লাঞ্চ খাওয়া হয়ে গেছে, খুব ক্লান্ত, সত্যি খুব ক্লান্ত। আমার ধর্মপত্নী তো একদম পুরোপুরি ক্লান্ত, একদম পারলে পারতপক্ষে এখানে শুয়ে পড়ে বেঞ্চের মধ্যে। হ্যাঁ সত্যিকারে অনেকটা ঘোরাঘুরি হয়েছে। কালকে আবার পেহেলগাঁও যাবার আছে, কালকে হচ্ছে 1 তারিখ পেহেলগাঁও যাব, 1-2 দিন থাকবো, তারপর পাঞ্জাব যাব, লম্বা ট্যুর, তাই জন্য আমাদের বিশ্রামটাও দরকার। শালিমার বাগ দেখাচ্ছি, এই হচ্ছে শালিমার বাগ। নতুন করে আলাদা করে বলার কিছু নেই, তার কারণ যেরকম নিশাদ মুঘল গার্ডেন, যেরকম পরিমহল, যেরকম চশমে শাহী, ঠিক তেমনি এখানে শালিমার বাগ। পাহাড়ে ঘেরা সুন্দর সুন্দর একদম মানে দারুণ একটা বাগান। তো এখানে সেই একই রকম ফুল ফল আছে। আর এখানে বিশ্রাম নেওয়ার জন্য বেসিক্যালি স্টুডেন্টরা অনেক দেখছি এক্সকারশন করতে এসছে, স্টুডেন্টরা এসছে, রোল কল চলছে। এখানে পরপর অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। এখানে পরিবার নিয়ে লোকাল অথরিটিস অনেকে এসছে। এই শালিমার বাগ স্পেশালি চিনার গাছের জন্য বিখ্যাত। এই যে দেখছে এতগুলো চিনার গাছ পরপর লাগানো আছে, পরপর চিনার গাছ লাগানো আছে। এত চিনার গাছ কোথাও পাবেন না, মানে অসাধারণ। মহব্বতের সিনেমা মনে আছে, हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो। ওই যে চিনা গাছ আছে না, চিনা গাছ, ওই চিনা গাছের পাতাটা যেটা ছিল মহব্বতের সিনেমাতে, সেইটা এখানে খুব সুন্দর পাওয়া যায়।